ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর মডেল সেট 5-এর পার্ট 2, যেটা পাবে তোমরা 304 পৃষ্ঠায়। এবং আমরা চাইছি প্রত্যেকটা কোশ্চেন কীভাবে হচ্ছে সলভ সেটাও তোমাদের জানাতে এবং ভালোভাবে বুঝিয়ে দিতে। তোমার যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। প্রথমে দেখো, ক্রমহ্রাসমান পারমাণবিক বা আয়নীয় ব্যাসার্ধ অনুসারে সাজাতে হবে। এখানে কোনটা হবে? এখানে আমাদের অপশানে কী কী দিয়েছে? এখানে আমাদের যেটা দিয়েছে, ধরো আমি অপশান এটা দিয়ে বোঝাচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রে হাইড্রোজেন আছে, প্রোটন সংখ্যা একটাই, কিন্তু এটাতে ইলেকট্রন সংখ্যা কত? 2, এটাই 0, এটার 1। তাহলে এক্ষেত্রে আকার শব্দে বড় হবে H মাইনাসের, আর শব্দে ছোটো হবে H প্লাসে। এটা নেই, তাহলে এটা আমার ভুল আছে। পরেরটা চলে যাই। দেখো, Na প্লাস F মাইনাস O2 মাইনাস, এখানে এনের প্রোটন সবার ইলেকট্রন সংখ্যা 10, কিন্তু এর প্রোটন সংখ্যা 11, এর প্রোটন সংখ্যা 9, এর প্রোটন সংখ্যা 8। তাহলে আকার সবথেকে বড় হওয়া উচিত O2 মাইনাসে, যেটা নেই, উল্টো আছে। তাহলে পরেরটা চলে যাই, কারণ এটা বুঝতে পারলে বিটা অপশান ভুল যদি বুঝতে হয় তাহলে এফটাও ভুল, কারণ আগে O2 মাইনাস হওয়া উচিত ছিল, তারপরে F মাইনাস হওয়া উচিত ছিল, এটাও ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। তাহলে উত্তর হবে এটা। এবার দেখো, এখানে N3 মাইনাসে সবার প্রোটন ইলেকট্রন সংখ্যা 10, কিন্তু এটা হচ্ছে এই কারণেই হয়েছে, এর হচ্ছে প্রোটন সংখ্যা 13, এর প্রোটন সংখ্যা 12, এর প্রোটন সংখ্যা 7। তাহলে প্রোটন সংখ্যা যত কমবে নিউক্লিয়াসের আকর্ষণ তত কমে যাবে, ইলেকট্রন সংখ্যা সমান, ফলে N3 মাইনাস আকার সবচেয়ে বড় হবে। আশা করি বুঝতে পারছি অপশান ডিটা কেন হলো। চলে যাই পরের কোশ্চেনে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে আমি জানাবো। এগুলোর মধ্যে কোনটি সময়োচিত সর্বাধিক? এখানে যেগুলো রয়েছে তাদের মধ্যে সমযোজী সর্বাধিক হবে CCl4-এর। কেন? কোনো পর্যায়ের বাম থেকে যত ডানে যাব, পর্যায়ের বাম থেকে ডানে গেলে কী হয়, পরমাণুর আকার ছোট হয়, ফলে অধাতুর সঙ্গে বিক্রিয়ায় সমযোগ করার প্রবণতা বৃদ্ধি পায়, তড়িৎদ্বার পার্থক্য হ্যালোজেনের সাথে কমতে থাকবে। সো সেই কারণে হচ্ছে সি এর অপশানটাই সবে আমাদের হচ্ছে CCl4 হচ্ছে সবথেকে বেশি সময়োজয়িত বিশিষ্ট। চলো পরের কোশ্চেনটা। পরমাণুর সংকরণ অবস্থা হচ্ছে sp3d2। এখানে যেগুলো আছে এর মধ্যে sp3d2 সংকরণ হবে হচ্ছে SF6-এর। কেন? আমরা সংকরিত কক্ষের সংখ্যা H ইকুয়াল টু কী জানি আমরা? H ইকুয়াল টু হাফ V প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। তাহলে SF6-এর জন্য হাফ, ভি এর মান কত? যোজক ইলেকট্রন সংখ্যা 6, এক্স কটা? 6, F 6টা আছে, 6। ক্যাটায়ন বা অ্যানায়ন কোনটা নেই, তাহলে ওদেরও 0 0 হয়ে যাচ্ছে। 12 মানে আসছে 6, 6 মানে সেটা হয়ে যাচ্ছে sp3d2। সো আমার অ্যান্সার হয়ে যাবে SF6। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেম। স্তম্ভ 1 আর 2 এর মধ্যে মিলকরণ ঘটাতে হবে। এটার ওই প্রত্যেকটার করো হাই বলছি ভিএসি বা তত্ত্ব অনুসারে গঠনগুলো দেখতে হবে। দেখলে পরে এটা আসবে, একেরটার জন্য দেখবে অপশান সি আসবে, ClF3 হচ্ছে সমতলীয় একটি আকৃতি বিশিষ্ট। ত্রিকোণীয় সমতলীয় হচ্ছে BF3 মানে অপশান বি। আর সি এরটা হচ্ছে, বলে প্রথমটা হচ্ছে সি, তারপরটা বি, তারপরটা আসছে হচ্ছে বর্গ সমতলীয় হচ্ছে এটা XF4, আর বিক্রিয় চতুস্থলক হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে SF4। ভুল বলছি, বিক্রিয় চতুস্থলক আসবে, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ SF4 মানে অপশান বি। তাহলে এটা ভুল বলছি, এটা হচ্ছে ডিটাকে আমি বি লিখে দিয়েছি। আচ্ছা, তাহলে চলে যাচ্ছে CDAB হচ্ছে অপশান এ। নিচের কোনটিতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বন্ধ ইলেকট্রন জোড়ের সঠিক অবস্থান নির্দেশ করে? এটা যেটা আছে অপশান, এটা হচ্ছে অপশান বি, এটা সঠিক, টি আকৃতি বিশিষ্ট। চলো আমরা চলে যাই
পরের কোশ্চেন, P4O10 এই যৌগটিতে পাই ও সিগমা বন্ধনের সংখ্যা কটা? এটা তো হচ্ছে 16 এবং 4, সিগমা বন্ধন হবে 16টি এবং পাই বন্ধন হবে 4টি, অপশান বি। নিম্ন কোনটি পলাচুম্বকীয় নয়? এটা হচ্ছে কার্বন মনোক্সাইড, CO পলাচুম্বকীয় নয়, তিরস্চুম্বকীয়, কারণ এখানে কোনো বিজোড় ইলেকট্রন থাকে না, সমস্ত ইলেকট্রনগুলো জোড়বদ্ধ অবস্থায় থাকে। পরেরটা, এটা কোন সিস্টেম সেটা বলতে হবে। এটা হচ্ছে অর্থোরম্বিক সিস্টেম এ, কারণ এখানে A নট ইকুয়াল টু B নট ইকুয়াল সি, কিন্তু প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এটা হচ্ছে অর্থোরম্বিক সিস্টেম। পরেরটা, বিবৃতি এ SO মানে অ্যাসেন্ডিং, SO2 এর ব্যাপনার O2 এর তুলনায় বেশি, এই বিবৃতিটি অবশ্যই ভুল। কেন? এটা ভুল হওয়ার কারণ হচ্ছে SO2 এর আণবিক ভর 64 আর O2 এর হচ্ছে 32, যে আণবিক ভর যার বেশি তার ব্যাপনার কম হয়, আর O2 এর আণবিক ভর SO2 এর তুলনায় কম, এটা সঠিক। তাহলে বিবৃতি এ সঠিক নয়, কিন্তু আর সঠিক, তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমার অপশান ডি। পরেরটা অঙ্ক আছে, কী বলছে, ঘনকাকার ঘন সন্নিহ বিশিষ্ট 0.365 গ্রাম কপার, ধাতব কপারের একক কোষের সংখ্যা এত হলে একক কোষের প্রকৃতি কী হবে? আচ্ছা, আমরা কি জানি একক কোষের WN/Zm, তাহলে এখানে আমরা এগুলো বসিয়ে দিলাম, সবগুলো করে Z এর মান বের করব। এখানে করলে Z এর মান যেটা আসছে 6/1.5, দ্যাট মিনস 4। সুতরাং আমাদের এই অ্যান্সারটা হয়ে যাচ্ছে 4 মানে হচ্ছে FCC, অর্থাৎ অপশান সি। চলো পরের কোশ্চেনটা, 23-এরটা, উচ্চ চাপে এক মোল আদর্শ গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ কোনটা হবে? উচ্চ চাপের জন্য যদি চাপটা যদি বেশি হয় তাহলে P+A/V², এটা P হবে, তার মানে P × V - B = RT হবে, অর্থাৎ এটা হচ্ছে অপশান বি। পরেরটা, কোনটার তাপীয় সাহিত্য সবথেকে বেশি? আমরা জানি কোনো গ্রুপের ওপর থেকে নিচে নামলে তাপীয় সাহিত্য বৃদ্ধি পায়, তাহলে এক্ষেত্রে তাপীয় সাহিত্য সবথেকে কম হবে অপশান ডি, BeCO3, কারণ CO3 আকার বড়, ফলে বড় ক্যাটায়নই এর সাহিত্য প্রদান করবে, তো সেই হিসাবে বি যদি আকার ছোটো তাই সাহিত্য সবথেকে কম, আর BeCO3 বলে সাহিত্য সবথেকে বেশি হবে। তো আমাদের মোটামুটি ভিডিওটা আজকে এইটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো।